আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমরা এখনো শ্বাস নিচ্ছি, চলাফেরা করছি, খাচ্ছি, কিন্তু আমরা কি একবারও চিন্তা করি যে খাবার মুখে দিচ্ছি, যে টাকায় সন্তান লালন করছি, যে ঘরে থাকছি, সে রিজিক কি হালাল নাকি হারাম? আমরা অনেকেই না জানতেই হারাম খেয়ে ফেলি। আমরা অনেকেই নামাজ পড়ি, দান করি, রোজা রাখি, কিন্তু ইনকামের উৎসে যদি হারাম মিশে থাকে, তাহলে এই সব এবাদতের কি পরিণতি? হারাম রিজিক মানে কি? হারাম রিজিক মানে কেবল ঘুষ নয়, সুদ, অবৈধ লেনদেন, সময় চুরি করে ইনকাম, হারাম জিনিস বিক্রি, বিনোদনের নামে গুনাহের কাজ, মানুষ ঠকিয়ে মুনাফা ইত্যাদি। কুরআনের সতর্কতা: হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু আহার করো এবং সৎকর্ম করো। নিশ্চয় আমি তোমাদের কাজ সম্পর্কে জানি। যখন নবীদেরকে হালাল খেতে বলা হচ্ছে, তাহলে আমরা কি আল্লাহর আদেশের বাইরে যেতে পারি? দোয়া কেন কবুল হয় না আমরা অনেকেই বলি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে ক্লান্ত, ধুলি মলিন, হাত তুলে দোয়া করছে, হে আল্লাহ, হে আল্লাহ, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, ও তার লালন পালন হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? মনে রেখো, হারাম রিজিক হলে দোয়া আসমানেও ওঠে না। হারাম রিজিকের ফলাফল কি? দোয়া কবুল হয় না, সন্তান অবদ্ধ হয়, জীবনে শান্তি থাকে না, নামাজে খুশু আসে না, ইনকামের বরকত থাকে না, মৃত্যুর সময় তওবা হয় না, কবর হয় অন্ধকার। আল্লাহ বলেন, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে খেও না। কিয়ামতের দিনে কঠিন হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষকে জিজ্ঞেস করা হবে তার সম্পদ সে কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে। ইনকাম যদি হারাম হয়, সওয়াল হবে ভয়ানক। হালাল উপার্জনের হিসাবও কঠিন, হারাম হলে তো আরো ভয়াবহ। হারাম রিজিক দিয়ে হজ, উমরা, দান সব অকার্যকর। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, হারাম উপার্জন হজ কবুল হয় না, দান করলেও সব পাওয়া যায় না। কারণ আল্লাহ পবিত্র, তিনি শুধু পবিত্র রিজিক দিয়েই করা আমলই গ্রহণ করেন। তওবার দরজা এখনো খোলা। আর যদি তুমি বুঝে যাও, আর যদি ফিরে আসো, আল্লাহ বলেছেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরের পথ করে দিবেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করেনি। হালাল ইনকামের হয়তো কম টাকা থাকবে, কিন্তু থাকবে সুখ, বরকত, সন্তানের আদব আর কবরের নিরাপত্তা। হারাম ইনকামে মানে দুনিয়ার লোভে আখিরাতকে বিক্রি করে দেওয়া। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে সংকল্প করি, যে কোনো মূল্যে হারাম রিজিক ত্যাগ করব, হালাল উপার্জনের পথে ফিরব, ধৈর্য রাখবো, কারণ হালাল ইনকামের বরকত আছে, আল্লাহও আছেন।